দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে জায়গা পেয়েছে বঞ্চিত ও বৈষম্যের শিকার সহ নানা দাবিতে 101 আন্দোলন, 5 মাসের চিত্র। নানা ব্যানারে সরকারি বেসরকারি চাকরিজীবী, ছাত্র সংগঠন, শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আন্দোলন করছেন। নানা দাবিতে ঢাকায় সড়ক অবরোধের কারণে যানজটে জনদুর্ভোগ। বেশিরভাগ আন্দোলনকারী নিজেদের বঞ্চিত বা বৈষম্যের শিকার বলে দাবি করছেন এবং অটোরিকশা চালকেরাও যে আন্দোলনে সে বিষয়টি প্রধান শিরোনামে জায়গা পেয়েছে। পাশাপাশি রয়েছে চিকিৎসার জন্য আগামীকাল লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে এবং যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে তার চিকিৎসা নেয়ার কথা রয়েছে। এরপরেই আমার হাতে রয়েছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনামে জায়গা পেয়েছে 24 দফার ইশতেহার নিয়ে সামনে আসছে তরুণদের দল। নতুন বাংলাদেশ গড়ার প্রাধান্য পাবে যোগ্যতা, ব্যক্তি বা পরিবার কেন্দ্রিক রাজনীতি নয়। কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলের কাছে দায়বদ্ধ থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনে গুরুত্ব, এমন একটি ব্যাপার রয়েছে এবং প্রধান উপদেষ্টা বলেন সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা, এমন একটি শিরোনাম রয়েছে। পাশাপাশি রয়েছে অযত্নে মরছে কোটি টাকার গাছ। রাজধানীর সড়কে চারা লাগানোর জন্য ব্যয় কোটি কোটি টাকা, পরিচর্যার জন্য নেই লোকবল, পরিকল্পনা ও সমন্বয়, এমন একটি প্রতিবেদন তারা রেখেছে। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম সর্বোচ্চ বিষাক্ত বায়ুতে স্বাস্থ্য ঝুঁকিতে ঢাকাবাসী, স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারির তাগিদ। স্বাস্থ্য বিষয়ে একটি প্রতিবেদন জায়গা পেয়েছে। পাশাপাশি রয়েছে দলগুলোর সঙ্গে কথা বলে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া তৈরি করবে সরকার, ব্রিফিংয়ে বলেছেন প্রেস সচিব। প্রেস সচিবের বরাত দিয়ে একটি প্রতিবেদন রয়েছে। পাশাপাশি রয়েছে সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদের প্রস্তুত থাকতে হবে বলেছেন প্রধান উপদেষ্টা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ খালেদা জিয়ার। দলের স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ, এটিও রয়েছে। পাশাপাশি রয়েছে দেশে বেকারের সংখ্যা 26,60,000 বিবিএস, নতুন হিসেবে বেকার বেড়েছে 20,000। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম দেশ জুড়ে তীব্র গ্যাস সংকট, হাহাকার বাসাবাড়ি, শিল্প কারখানায়। সিএনজি স্টেশনগুলো দীর্ঘ লাইন তৈরি করছে যানজট। মাতারবাড়িতে একটি ভাসমান এলএনজি টার্মিনাল অচল ছিল 1 সপ্তাহ। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে 2-3 দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে। ক্রেতা ধরে রাখতে ভর্তুকি দিয়ে বিকল্প ব্যবস্থায় কারখানা চালু রাখছেন শিল্প মালিকরা, একটি প্রধান শিরোনাম তাদের। পাশাপাশি জুলাই বিপ্লবের একটি ছবি দিয়ে রয়েছে যে রাজনৈতিক অনেক গল্প ও কবিতা বাদ যাচ্ছে এবারের প্রাথমিক ও মাধ্যমিকের নতুন বইয়ে, সেটিও তাদের গ্রাফিতির যে চিত্রটি সেটি রেখেছে। পাশাপাশি রয়েছে অর্থ বছর 2025-26 থেকে 2027-28 সরকার ঋণ নেবে 8.5 লাখ কোটি টাকা। IMF এর শর্ত ভেঙে সঞ্চয়পত্র থেকে বেশি ঋণের পরিকল্পনা, এটিও রয়েছে। পাশাপাশি এবারে আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনামে জায়গা পেয়েছে খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে জনমনে কৌতূহল। কাল রাতে লন্ডন যাত্রা, যাবেন এয়ার অ্যাম্বুলেন্সে। মা ছেলের দেখা হবে 7 বছর পর। চিকিৎসার জন্য যেতে পারেন যুক্তরাষ্ট্রেও, এটি তাদের প্রধান শিরোনাম। পাশাপাশি রয়েছে নেতাকর্মীদের খালেদা জিয়া, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের পক্ষে কাজ করতে হবে। তারেক রহমানের 4 মামলা বাতিলের রায় বহাল, নির্যাতনে তার কোমরের হাড় ভেঙে ফেলা হয় বলেছেন ব্যারিস্টার খোকন। এরপরে আমার হাতে রয়েছে আজকের পত্রিকা। তাদের প্রধান শিরোনাম 2 শিল্প গ্রুপেই তছরূপ 35,000 কোটি টাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এমডি, পরিচালক সহ 6 শতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে, একটি অনুসন্ধানীমূলক রয়েছে প্রতিবেদন। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।